নমস্কার দর্শক বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে বেডরুম যদি সঠিকভাবে সাজানো হয় তাহলে দাম্পত্য জীবন সুখী এবং মধুর ও স্থিতিশীল হয়। এই ভিডিওর মধ্যে আমরা জানাবো আপনার গৃহের বেডরুমটি আপনি কিভাবে ডেকোরেট করবেন, কিভাবে সাজাবেন, কোথায় কি রাখবেন এবং এটি মেনটেন করতে পারলে আপনার দাম্পত্য জীবন সুখের হবে। আসুন শুরু করা যাক। সৌভাগ্যের দরজা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। প্রথমে বলবো বেডরুমের অবস্থান। স্বামী স্ত্রীর বেডরুম আইডিয়ালি দক্ষিণ পশ্চিম কোণে হওয়া উচিত। যদি এটি সম্ভব না হয় তাহলে দক্ষিণ বা পশ্চিম দিকেও বেডরুম তৈরি করা যেতে পারে, কিন্তু উত্তর পূর্ব কোণে বেডরুম থাকলে তা মানসিক অশান্তি বাড়াতে পারে। দ্বিতীয় বলবো খাটের অবস্থান। খাট দেওয়ালের সঙ্গে লাগিয়ে দক্ষিণ পশ্চিম দিকের কোণে রাখুন। ঘুমোবার সময় মাথা দক্ষিণ বা পূর্ব দিকে রাখুন। এতে মানসিক শান্তি ও সম্পর্ক মজবুত হয়। এবং খাটের নিচে পরিষ্কার রাখুন, জিনিসপত্র বা আসবাবপত্র কিন্তু রাখবেন না। 3 নম্বর হলো বেডরুমের রং। হালকা গোলাপি, হালকা লালচে, ক্রিম কালার, হালকা বেগুনি বা অফ হোয়াইট রং ভালো। প্রয়োজনে প্রপারলি সাদা রঙও কিন্তু করতে পারেন, কিন্তু কখনোই বাদামি, ধূসর বা নীল রং, গাঢ় লাল রং কখনোই কিন্তু বেডরুমে ব্যবহার করবেন না। 4 নম্বর বলবো দেওয়ালে ছবি। রোমান্টিক ছবি বা ফুলের ছবি আপনি আপনার বেডরুমে রাখতে পারেন। অবশ্যই মনে রাখবেন লাল গোলাপের ছবি কিন্তু এক্ষেত্রে ভীষণভাবে জরুরি। কোনো রকমের যুদ্ধ বা একাকিত্বের ছবি বা মৃত মানুষের ছবি কখনোই কিন্তু বেডরুমে রাখবেন না। 5 নম্বর বলবো আয়না বা টিভি। খাটে শুয়ে থাকলে আয়না বা টিভিতে নিজের প্রতিবিম্ব বা নিজের ছায়া না দেখাই ভালো বা না পড়াই ভালো। যদি পড়ে তাহলে আয়নার সামনে কোনো কাপড় বা পর্দা দিয়ে সেটিকে ঢেকে রাখুন। 6 নম্বর হলো লাইট ও পারফিউম। বেডরুমে নরম মৃদু আলো ব্যবহার করুন। কখনোই খুব ডার্ক, উজ্জ্বল, গাঢ় রং কখনোই কিন্তু ব্যবহার করবেন না। যতটা পারেন হালকা লাইট ব্যবহার করার চেষ্টা করুন এবং মাঝে মাঝে সুগন্ধি সুন্দর ধূপকাঠি জ্বালাতে পারেন, বা রোজ ফ্লেভারের যে পারফিউম হয় বা রোজ ফ্লেভারের যে রুম ফ্রেশনার হয় সেটিও কখনো কখনো কিন্তু ব্যবহার করতে পারেন। এটি করলে কিন্তু দাম্পত্য সম্পর্ক মজবুত হবে। তবে মনে রাখবেন 2-3 ঘন্টা অন্তরই কিন্তু এই পারফিউম বা রুম ফ্রেশনার ব্যবহার করতে হবে। 7 নম্বর হলো বিছানার চাদর ও বালিশ। সুন্দর, পরিষ্কার এবং উজ্জ্বল রঙের বিছানার চাদর ব্যবহার করার চেষ্টা করুন। প্রয়োজন হলে হালকা স্কাই ব্লু বা সাদা রঙের চাদর ব্যবহার করতে পারলে তো খুবই ভালো হয়। দুটি বালিশ একই রকম রাখবেন। এটি কিন্তু অসমতা, মানসিক দূরত্ব আনতে পারে যদি দু রকমের বালিশ হয়। একই ওজনের, একই সাইজের, একই কালারের ওয়ার্ড দিন এবং অর্থাৎ যে কভারটি থাকবে একই রঙের। যদি হালকা স্কাই ব্লু হয়, হালকা সাদা বা অফ হোয়াইট কালারের ওই কভারটা দিন। এবং পাশ বালিশও যদি থাকে দুটি রাখার চেষ্টা করুন। মনে রাখবেন বালিশ এবং পাশ বালিশ এক জোড়া করেই কিন্তু আপনাকে সমানভাবে, সমান উচ্চতা, সমান কালারের, সমান ডিজাইনের রাখতে হবে। 8 নম্বর হলো ইলেকট্রনিক জিনিসপত্র কম রাখুন। বেডরুমে কম্পিউটার, অতিরিক্ত মোবাইল, ল্যাপটপ ইত্যাদি যতটা সম্ভব কম রাখার চেষ্টা করুন। এতে কিন্তু সম্পর্কের মধ্যে ভাঙন ধরাতে পারে। 9 নম্বর হলো বেডরুমের দরজা। দরজা সবসময় মসৃণভাবে খোলার ও বন্ধ হওয়ার ব্যবস্থা রাখুন। দরজা খুললেই বিছানা যেন সরাসরি দৃশ্যমান না হয় খেয়াল রাখবেন। আপনার বেডরুম যদি দক্ষিণ পশ্চিম কোণে থাকে এবং আপনি যদি এর সঙ্গে এই নিয়মগুলি মেনে চলতে পারেন তাহলে দাম্পত্য জীবন কিন্তু আরও মধুর হয়ে উঠবে। ভিডিওটি কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নমস্কার।